দিগন্ত ছুঁয়েছে হলুদ সরিষা, যেদিকে চোখ যায় হলুদের মাখামাখি, এজন্য এক টুকরো হলুদ সাগর। সিলেটের কোম্পানিগঞ্জে পতিত ও এক ফসলের জমিতে বাড়ছে সরিষার আবাদ। উপজেলার লম্বাগাদ্দি, সাতবিলা, হাওর, ডুপরিয়ার হাওর, ডুলাখাল সহ উপজেলার 6টি ইউনিয়নে ছোট বড় সবকটি হাওরে এবার বেড়েছে সরিষার চাষ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক ডক্টর মোহাম্মদ কাজী মুজিবুর রহমান জানান, সরিষা চাষের ফলে বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে। তিনি আরও জানান, যদি আমাদের পতিত জমিগুলো সরিষা চাষের আওতায় চলে আসে, তাহলে যেমন আমাদের উৎপাদন বাড়বে, প্যাটার্নে আরেকটি ফসল যোগ হবে এবং আমাদের চাষিরা পিওর তেল খেতে পারবে, প্লাস আমাদের দেশের বৈদেশিক মুদ্রা আমরা সাশ্রয় করতে পারবো। অনুকূল পরিবেশ থাকায় এবছর রেকর্ড পরিমাণ সরিষা উৎপাদন হতে যাচ্ছে। উপজেলায় এবছর 2515 হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় 73 হেক্টর বেশি। সরিষা চাষে কৃষকদের উৎসাহিত করতে দেওয়া হচ্ছে সরকারিভাবে প্রণোদনার সার ও বীজ। বিউটিফুল, খুব চমৎকার একটা দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে আমাদের কৃষকের ইয়ের পাশাপাশি সরকারি সাহায্য আছে, কৃষি প্রণোদনা পুনর্বাসনে সরিষা বীজ দেওয়া হয়েছে, বিশেষ করে সরিষা বাড়ি 14 জাতের সরিষা দেওয়া হয়েছে এবং গ্রোথ খুব ভালো। মৌচাষ যদি হয় সেই ক্ষেত্রে আমাদের সরিষার পরাগায়ন বাড়ে, 15% ফলন বেড়ে যায়। সাথে সাথে আমাদের বাড়তি একটা আয় হয়, সেটা হচ্ছে মধু কালেকশন। সরিষা ফুলে মৌমাছির আগমন বাড়াতে পারলে কমে আসবে পোকামাকড়ের আক্রমণ, কমে যাবে কীটনাশকের ব্যবহার। এবছর লম্বাগান্দি হাওরে 5টি মৌ বক্স বসিয়েছে আমিনুর রহমান নামে এক উদ্যোক্তা। এ থেকে লক্ষাধিক টাকা আয়ের স্বপ্ন দেখছেন তিনি। বাণিজ্যিক মধু চাষী হারুনুর রশিদের হাত ধরে এই পেশায় এসেছেন তিনি। কথা হয় হারুনুর রশিদের সাথে। সরিষাতে কীট হয় কেন, পোকা হয় কেন? ওইখানে তার খাবার আছে। ওই যে ক্ষতিকর পোকাটা আসে তার খাবারের জন্য এসে এখানে ডিম পেড়ে যায়, লার্ভা হয়, ফসলের ক্ষতি করে। মৌমাছিও কিন্তু এখান থেকে খাবারই সংগ্রহ করে। মৌমাছি যদি এখান থেকে খাবার সংগ্রহ করে ফেলে, তাহলে ওই যে ক্ষতিকর পোকাগুলি ওরা খাবার কম পাবে বা খাবার পাবে না। খুব বুড়ে মৌমাছি কিন্তু কাজ করে। তাহলে কি হবে? প্রাকৃতিকভাবেই ক্ষতিকর পোকাগুলি কমে যাবে বা দমন হয়ে যাবে। আর আমাদের এরা একে করবে পলিনেশন করবে, ফলন বাড়াবে, 20 থেকে 30 ভাগ পর্যন্ত ফলন বাড়ে, 20 থেকে 30 ভাগ পর্যন্ত ফলন বাড়বে। আর 2 নম্বর হলো যে আপনার তার কীটনাশকের ব্যবহার কমে আসবে। তো কিন্তু সরিষা উৎপাদনের ফলে যেমন বৈদেশিক মুদ্রা সাশ্রয় হতে যাচ্ছে, অন্যদিকে সরিষা খেতে মৌবক্স বসে মধু সংগ্রহ বিক্রির মাধ্যমে বাড়তি আয়ের পথ সৃষ্টি হচ্ছে। সরিষা ফুলে মৌমাছির বিচরণ বাড়াতে পারলে পরাগায়ন নিশ্চিত হবে, ফলে সরিষার উৎপাদন 15 থেকে 30% পর্যন্ত বাড়তে পারে। যে সকল মধু চাষিরা বিভিন্ন সরিষার হাওরে মধুর বক্স প্রতিস্থাপন করে, সেক্ষেত্রে কি প্রতিবন্ধকতার সৃষ্টি হয়? প্রতিবন্ধকতার সৃষ্টি হইলে 1 নম্বর প্রতিবন্ধক, অনেক চাষি মনে করে যে আমার মৌমাছি যদি পোকা আমার মধু খেয়ে নেয় আমার ফসলের, তাহলে তো আমার বোধহয় ফসল কম হবে। ঠিক উল্টোটা সে বুঝে, সে ঠিক উল্টোটা বুঝে। আজকাল অবশ্য কৃষি বিভাগ এবং সাংবাদিকদের লেখালেখি বলা বলিতে অনেকটা ইমপ্রুভ হয়েছে। আমরা এতে করে কি সরিষার কোনো উন্নতি হয় কিনা? মৌমাছি ডেফিনেটলি, মৌমাছি দিলেই 1 বছর যখন তারা এলাও করে, পরের বছর দেখা যায় মৌমাছি আমাদেরকে ফোন করে দেওয়ার জন্য, আসেন তাড়াতাড়ি আসেন। এটা নট যে তারা মধু চায় এই জন্য না, তারা বুঝে ফেলছে যে আমাদের এতে কীটনাশক কম লাগে। কীটনাশক আমরা যদি বলি যে যদি ফুল ফোটার সাথে সাথে মৌবক্স বসায়, তাহলে এই ক্ষেত্রে দেওয়াই লাগবে না। এবং এরকম ট্রায়াল করে তারা দেখছে। সরিষার উৎপাদন বাড়ে, বললাম তো 20 থেকে 30%। এগুলো তো গবেষণা করে কৃষি বিভাগের একেবারে সরকারি ফলাফলই। অল্প খরচে পরিবারের তেলের চাহিদা পূরণ করায় প্রতি বছর জনপ্রিয় হতে থাকে সরিষা চাষ। এবছর লক্ষ্যমাত্রার চেয়ে অধিক পরিমাণ সরিষা উৎপাদন হতে যাচ্ছে, যা সিলেট কৃষি অঞ্চলের জন্য নতুন একটি রেকর্ড। অন্যদিকে বাড়তি আয় হিসাবে মধু চাষ তো থাকছেই। সরকারি প্রণোদনা দেওয়ার ফলে সরিষা চাষির সংখ্যা যেমন বাড়ছে, তেমনি মধু চাষে সরকারি সহায়তা বাড়িয়ে দিলে বাড়বে মধু চাষের সংখ্যাও। শের তারিকুল ইসলাম, কৃষি বন্ধু।